নিজের কলেজেই ধর্ষিতা আইনের ছাত্রী, কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে উত্তাল গোটা বঙ্গ। শনিবারও শহর জুড়ে চলে বিক্ষোভ, ফের রাজপথ মুখরিত হল ন্যায় বিচারের দাবিতে। সাউথ কলকাতা ল কলেজের সামনে প্রতিবাদ দেখায় রাজ্য ছাত্র পরিষদের সদস্যরা। পোস্টার, ব্যানার হাতে বিক্ষোভ দেখায় তারা। পরে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চেয়ে কলেজের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় রাজ্য ছাত্র পরিষদের সদস্যদের। উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। প্রতিবাদে রাজ্য ছাত্র পরিষদের তরফ থেকে ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচি সাউথ কলকাতা যে ল কলেজ রয়েছে সেই ল কলেজের সামনে। পুলিশের তরফে তাদের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কি হয়। পুলিশের যে গার্ডরেল ছিল সেই গার্ডরেল টপকে ছাত্রছাত্রীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। আমার মা, আমার বোন কেন রাত্রে দিনে ল কলেজ বা মেডিকেল কলেজে সুরক্ষিত থাকবে না? ধর্ষকদের এই যে প্রবণতা, কাদের লাগাম, কাদের ইন্ধনে এরা এই ঘটনা কলেজের ভিতরে ঘটাতে পারে? এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। আমরা দেখেছি যে এই রাজ্যে যত ধর্ষণ হচ্ছে সরকারের মনোভাবের কারণে হচ্ছে। প্রিন্সিপালের সাথে এই শুরু হওয়া চাই। আরজি কারে যে কেসটা ঘটেছে সেটার প্রমাণ লোপাট হয়েছিল, দিনের দিন প্রমাণ লোপাট করেছিল, সঙ্গে পুলিশও ছিল, সেটা আমরা করতে দেবো। বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন? নিশ্চয়ই করছি। তদন্তের জন্য যা যা দরকার তাই চাই আমরা। শনিবার কসবা পুলিশ স্টেশনের সামনেও চলে বিক্ষোভ। এআইএসএ ও এআইপিডব্লিউ এর তরফে ব্যানার, পোস্টার নিয়ে প্রতিবাদ জানানো হয়। ছাত্রীদের নিরাপত্তা ও ন্যায় বিচার সুনিশ্চিত করার দাবি তুলে ডেপুটেশন জমা দেওয়া হয়। কসবা ল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবার কসবা থানার সামনে আইসা এবং এই আইডব্লিউপি এর তরফে একটি প্রতিবাদ মিছিল কসবা ল কলেজের সামনে থেকে শুরু হয়ে সেই মিছিলটি বর্তমানে কসবা থানার সামনে তারা এসে তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা প্রথমেই দাবি করছি যে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং সেখানে কিন্তু আমাদের তিনটি দাবি স্পষ্ট, যে তৃণমূলের যেসব দুষ্কৃতী এটার সঙ্গে জড়িত এবং যারা এই রেপ কালচার এবং থ্রেট কালচারের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। এইটাকে নিয়ে, এই ঘটনাটাকে নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে। আরজি করের মতো যেন কোনো প্রমাণ লোপাট না হয়। এদিন কসবা পুলিশ স্টেশনের রাজ্য ছাত্র পরিষদের তরফেও ডেপুটেশন জমা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফ থেকে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে কসবা থানার সামনে। আমরা এই মুহূর্তে সেই চিত্র দেখতে পাচ্ছি, 5 জন প্রতিনিধি তারা কসবা থানায় এই মুহূর্তে তারা ডেপুটেশন জমা দিচ্ছে। একদিন ধরে একটা কথা বলছি, যেখানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে সেখানে ইউনিয়ন রুমগুলো কেন খোলা আছে? এবং ইউনিয়ন রুমগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন অসাধু ব্যবসার জন্য, থ্রেট কালচার চালানোর জন্য, ছাত্রছাত্রীদের হেনস্থার জন্য এবং নির্যাতনের জন্য একটা আখড়া হয়ে উঠেছে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির ইউনিয়ন রুম। আমরা চাই ইমিডিয়েটলি ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করা হোক এবং ছাত্র সংসদ নির্বাচন চালু করা হোক। কসবা কাণ্ডের প্রতিবাদে উত্তর কলকাতা জেলা এসসি মোর্চার তরফে খাদ্য ভবন থেকে ধর্মতলার কেসি দাস পর্যন্ত বিক্ষোভ মিছিল চলে। খাদ্য ভবনের সামনে মিছিল শুরু করার সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন উত্তর কলকাতার এসি মোর্চার সভাপতি কালী খাটি। তার অভিযোগ, মিছিল করার জন্য সব রকমের অনুমতি নেওয়া সত্ত্বেও পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। কত গোলামি করছে এখানকার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ আমরা দেখবো। আমরা বরাবর বলছি যে আমরা শান্তিভাবে, শৃঙ্খলাভাবে আমরা এটা র্যালি করি। এখান দিয়ে আমাদের কেসি দাসে যাওয়ার আছে, আমাদের নেতা সুকান্ত দা, আমাদের লিডার সমগ্র ঘোষ, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, উনি লালবাজারে আছেন। কারণ যেভাবে এনার সরকারে এনার সময়তে এত ধর্ষণ হচ্ছে আর বিচার কিছু নেই, জিরো, নীল। তাই বাংলার লোক বা বাংলার মেয়েরাও বা মহিলা বা মা কেউ আজকে দিনের বাংলাতে মমতা ব্যানার্জিকে চায় না। ক্যামেরায় সোনাই ঘোষ ও সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, অদ্রিজা ঘোষ ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।